পোশাক নেই, তার প্রকাশ মাধ্যম জুতা। এই জুতা সেই জুতা। এই জুতা মানে আমার পায়ে যেগুলো আছে এগুলো। যেই জীবনের প্রথম 2009 সালে এই জুতার সঙ্গীতটা প্রথম যেই মঞ্চে গেয়েছি, গোপালগঞ্জ এক সঙ্গীত অনুষ্ঠানের স্টেজ থেকে সঙ্গীত গেয়ে দেখি আমার জুতাগুলো নেই। তবে আজকে জুতা পায়ে আছে, টেনশন নাই। অন্য সময় অন্তত জুতাগুলো পাহারাদার দিতে হয়, কারণ জুতার সঙ্গীত গাইলেই জুতা চুরি হয়। বুঝতে হবে এই সঙ্গীতের ভিতরে যে কথাগুলো আছে, এই কথায় যাদেরকে আঘাত করে তারা জুতার সঙ্গীত গাওয়ার পর শিল্পীর জুতা চুরি করে। এই জুতা সেই জুতা। কেন মারে, কেন খায়? এই জুতা সেই জুতা। কেন মারে, কেন খায় বলতে আমার সময় নাহি। দামি জুতা পরলে বুঝি, দামি জুতা পরলে বুঝি হারবে নিজের মান সম্মান। পায়ে পরলে সম্মান জুতা, গায়ে পরলে অপমান। জোরে বলেন ঠিক না বেঠে? পায়ে পরলে সম্মান জুতা, গায়ে পরলে অপমান। ঈশ্বরী ফুটবল খেলার মাঠে আজাদের কণ্ঠে যে সঙ্গীত শুনছেন, ওই আওয়াজের ভিতরে মরহুম ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই এবং আমি আসহাবউদ্দিন আল আজাদ ওই সুরের ভিতর দিয়ে জীবিত থাকি। পায়ে পরলে সম্মান জুতা, গায়ে পরলে অপমান। পায়ে পরলে সম্মান জুতা, গায়ে পরলে অপমান। ওই দামি জুতা, 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 যতই হবে দামি জুতা, দামি জুতা। নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। নিজের পাপের অপরাধে নমরুদ করলে গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। সে তো ছিল আল্লাহর সাথে, সে তো ছিল আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। দামি জুতা, 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 যতই হবে দামি জুতা, দামি জুতা। যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা, পরিস্থিতি বিপাকে হঠাৎ করে হারল জুতা ঘুষের গায়ে ইরাকে। সাংবাদিকের জুতায় হলো, সাংবাদিকের জুতায় হলো ঘুষের বিদায়ী সম্মান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। ওই পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। নাগেশ্বরের মানুষের একটা কথা শুনে নাও, বাঘের বাচ্চার মতো কণ্ঠ ছেড়ে একটু সুর মিলাও। পারবেন আমার সাথে একটু সুর মিলাতে? শুধু আমি বলবো পায়ে পড়লে সম্মান জুতা, আপনারা বলবেন গায়ে পড়লে অপমান। পারবেন তো? পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। ওরে পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। তোমরা বলিও না। নাগেশ্বরের মানুষেরা একটা কথা শুনে নাও, একই সাথে সবাই মিলে বড় গলায় আওয়াজ দাও। এই আওয়াজে বাতিলের মসনদ হবে জোরে কম্পমান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। এই আওয়াজে হবে না ভাই, আরো আওয়াজ দিতে হবে। এই আওয়াজে নাগেশ্বরী পুরা কবর করতে হবে। তাই তুই একটু জোরে সোরে আমার সাথে সুর মিলান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। ওরে পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। ইসলাম ধর্মের সাথে যারা বেয়াদবি করেছে, যে যত বড় বেয়াদব তত বড় শাস্তি পেয়েছে। ইসলাম ধর্মের সাথে যারা বেয়াদবি করেছে, যে যত বড় বেয়াদব তত বড় শাস্তি পেয়েছে। 16 বছরের ইতিহাস
ইতিহাসে 16 বছরের ইতিহাসে এটা করে যে প্রমাণ পায়ে পড়লে সম্মান জুতা ওরে পায়ে পড়লে সম্মান জুতা এই পাশে আওয়াজ কম কেন জোরে সুরে বলে যান পায়ে পড়লে সম্মান জুতা এই পাশে আরো বলিম বারাও শুনে যে নব জুড়াই প্রাণ পায়ে পড়লে সম্মান জুতা ফুটবল খেলার মাঠে যেন আজকে চলছে সুরের খেলা ঠিক নেই এটাও একটা খেলা এই যে আপনারা গায়ে পড়লে অপমান যেটা বলতেছেন এটা কিন্তু শুধু খেলা নয় এটা একটা ঠেলাও ঠিক নেই ফুটবল খেলার মাঠে যেন চলছে এই সুরের খেলা এই সুরের ভিতর দিয়া বাতিলের মনের জ্বালা যত জ্বালা জ্বলতে পারে যত জ্বালা জ্বলতে পারে পরিষ্কার করি বয়ান পায়ে পড়লে সম্মান জোতা পায়ে পড়লে সম্মান জোতা এবার আসাদ সহ সবাই শিল্পীরাও বলিবে চারিদিক থেকে একই আওয়াজ নাগেশ্বরী কাঁপিবে একই সাথে সবাই বলবো চারিদিক থেকে আওয়াজ উঠিবে সুন্দর আওয়াজ গর্জন দিয়ে নাগেশ্বরী কাঁপিবে শুনে রাখো ও বাতিলরা শুনে রাখো হে বাতিলরা জেগে উঠছে মুসলমান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান কি হবে বেঁচে থেকে